শবে বরাত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা শবে বরাতকে প্রমাণ করতে পারবে না কি ঠিক কিনা? কেননা লক্ষ্য করেন, শবে বরাতকে যদি বাংলা ভাষায় অর্থ করা হয়, সব শব্দের অর্থ হলো মৃতদেহ, আর বরাত শব্দের অর্থ হলো মধ্যস্থতা। উমুকের বরাতে আমি এটা পেয়েছি, অর্থাৎ বাংলা ভাষায় অর্থ হলো মৃতদেহের মধ্যস্থতা। এটা কোনো ইবাদত হতে পারে না। দেখেন, শবে বরাতকে যদি ফার্সি ভাষায় অর্থ করা হয়, শব অর্থ রাত, আর বারাত অর্থ খাজনা উসুল বা দাখিলা, অর্থাৎ খাজনা উসুল বা দাখিলা পত্রের রাত। এটাও কোনো ইবাদত হতে পারে না। দেখেন, শবে বরাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। লাইলাতুল অর্থ রাত, আর বারাত অর্থ সম্পর্কচ্ছেদ বা সম্পর্কহীন, অর্থাৎ সম্পর্কচ্ছেদ বা সম্পর্কহীনের রাত। দেখেন, বাংলা ভাষায় অর্থ হলো, বাংলা ভাষায় শবে বরাত অর্থ হলো মৃতদেহের মধ্যস্থতা। ফার্সি ভাষায় শবে বরাত অর্থ হলো খাজনা উসুল বা দাখিলার রাত, আর আরবি ভাষায় শবে বরাত অর্থ হলো সম্পর্কচ্ছেদ বা সম্পর্কহীনের রাত। কোথাও তো শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয় নাই। শবে বরাতকে ভাগ্য রজনী তারাই বলে, শবে বরাতকে ভাগ্য রজনী তারাই দাবি করে যারা বলে যে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে। শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে? কুরআনুল কারীম নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে, কি ঠিক কিনা? অনেক আয়াত প্রমাণ আছে, অনেক আয়াত আছে, হাদিস আছে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শবে বরাতের রাত্রিতে না, বরং নাজিল করেছেন শবে কদরের রাতে, লাইলাতুল কদরের রাত্রিতে, কি ঠিক কিনা? এর অনেক প্রমাণ আছে, অনেক আয়াত আছে, আমরা জানি। তারা একটা ভুয়া দলিল পেশ করে, কোরআন থেকে দলিল পেশ, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করে। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতময় রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। সেই বরকতময় রাত কি শবে বরাতের রাত না শবে কদরের রাত? সেই রাত হলো শবে কদরের। এটা আমরা ভালোইভাবে বুঝি। কিন্তু মনে রাখবেন, এই শবে বরাত শব্দটি কুরআনুল কারীমে কোথাও আছে কিনা একটু আমরা খুঁজে দেখি। দেখেন, এই বারাত শব্দটি কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 1 নম্বর আয়াত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বারাত শব্দটা এখানে আসছে, এখানে অর্থ হলো সম্পর্কচ্ছেদ বা সম্পর্কহীন। দেখেন, এই বারাত শব্দটি কুরআনুল কারীমের সূরা কামার 43 নম্বর আয়াত শব্দটি এসেছে। কুরআনুল কারীমের সূরা আনআম 19 নম্বর আয়াত, কুরআনুল কারীমের সূরা আনআম 178 নম্বর আয়াত, কুরআনুল কারীমের সূরা আনফাল 28 নম্বর আয়াত, কুরআনুল কারীমের সূরা হাশর 16 নম্বর আয়াত, কুরআনুল কারীমের সূরা যুখরুফ 26 নম্বর আয়াত, কুরআনুল কারীমের সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে বারাত শব্দটি এসেছে, কিন্তু এখানে অর্থ হলো সম্পর্কচ্ছেদ, সম্পর্কহীন, নিঃসম্পর্ক। কিন্তু কোথাও এই আয়াতগুলির মধ্যে কোথাও শবে বরাত শব্দটির অর্থ ভাগ্য রজনী বলা হয়? কোথাও বলা হয় নাই। মনে রাখবেন একটা কথা, শবে বরাতের পক্ষে ইবনে মাজাহ কিতাবের একটা হাদিস এসেছে। ইবনে মাজাহ কিতাবের 91 পৃষ্ঠা একটা হাদিস এসেছে। এই হাদিসটি যে রাবী বর্ণনা করেছে, ওই রাবী বিশ্বস্ত নয়। দেখেন, আল্লাহর নবী বলছেন, জাল হাদিস। দেখেন, আল্লাহর নবী বলছেন, সাহাবারা শুনো, শবে বরাতের রাতে 15 শাবান যখন আসে, দিনের বেলায় সিয়াম রাখবা, রাতের বেলায় নামাজ পড়বা। কেননা 15 শাবান রাতের বেলায় একবার সন্ধ্যার পরে, মাগরিবের পরই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে আসা ডাকে। কখন আসে? সন্ধ্যার পরে। অর্থাৎ দেখেন, এই হাদিসের বিপরীত সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন 365 দিনে বছর, 365 দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শেষ রাত্রিতে, রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে আসা ডাকে, কার কি প্রয়োজন, কার কি অভাব, আমার কাছে চাও। কিন্তু শবে বরাতের রাতে 15 শাবান, ওই দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরই আয়েশা পড়ে।
নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত বানোয়াটি জাল জয়ীব এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আবি সাবরা। উনি বিশ্বস্ত না, তার মধ্যে সমস্যা আছে, ত্রুটি আছে, যার ফলে তার হাদিস গ্রহণ করা যাবে না। দেখেন শবে বরাতের পক্ষে যে সমস্ত যারা শবে বরাত পালন করে তারা দলিল দেয়। আর একটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলছেন, সাহাবারা শোনো, শবে বরাতের রাতে 15 শাবান দিনের বেলায় সিয়াম রাখে, রাতের বেলায় নামাজ পড়লে কি হয় জানো? বনি কলবের গোত্রের গায়ে, বনি কলবের গোত্রের গায়ে, ছাগলের গায়ে যতগুলি লোম আছে অতগুলি গুনাহ মাফ করে। নাউজুবিল্লাহ, অতগুলি গুনাহ মাফ করে। এই হাদিসটি বর্ণনা করেছেন হাজ্জাজ বিন আবু আত্রা। হাজ্জাজ বিন আবু আত্রা বলে আমি শুনছি ইহিয়ার কাছে, ইহিয়া বলে আমি শুনছি উরওয়ার কাছে, উরওয়া বলে আমি শুনছি আপনি কসিরের কাছে। সবচেয়ে মজার কথা হলো হাজ্জাজ বিন আবু আত্রা সাক্ষাৎ হয় না ইহিয়ার সাথে, ইহিয়া সাক্ষাৎ হয় না উরওয়ার সাথে, উরওয়া সাক্ষাৎ হয় না আপনি কসিরের সাথে। কেউ কারো দেখাই নাই, কথাই নাই, সাক্ষাৎ নাই, হাদিস বর্ণনা করে ফেলাইছে নবীর নাম দিয়ে। অর্থাৎ এই সমস্ত হাদিস জাল জয়ী বানোয়ারি হাদিস বিশ্বাস করা যাবে? এগুলি আমলযোগ্য না, কখনো আমলযোগ্য না, এগুলি আমল করা যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, মনে রাখবেন শবে বরাত শব্দটি, শবে বরাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবিঈন আযম পালন করেন নাই, তাবিগণ পালন করেন নাই, 4 ইমাম পালন করেন নাই। অর্থাৎ এই শবে বরাত কোন সাহাবায়ে কেরাম কেউ পালন করেন নাই, সুতরাং এর কোনো ভিত্তি নাই। কি ঠিক কিনা?